অনেক সময় তো এমন হয় তাই না, যে কাশি আর বুকে জমা কফের জন্য না পারা যায় ঠিকমতো কাজ করতে, না পারা যায় একটু শান্তিতে ঘুমাতে। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো ওষুধ ছাড়াই একদম ঘরোয়া কিছু উপায়ে এই বিরক্তিকর সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে রাতের বেলা যখন ওই কাশির দাপটে ঘুমটা ভেঙে যায় আর বুকের ভেতরটা কেমন সাঁই সাঁই করে, তখন কি যে অস্বস্তি হয়। চলুন আজ এই সমস্যাটা আসলে কি, কেন হয়, একদম গোড়া থেকে ব্যাপারটা জেনে নিই। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে জানব কাশি জিনিসটা আসলে কি, তারপর বুঝব কফ কেন জমে, এরপরেই থাকছে 5টি দারুণ ঘরোয়া টোটকা, সাথে খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা নিয়ে কিছু টিপস, আর সব শেষে থাকছে কিছু বিশেষ সতর্কতা। তো কাশি নামটা শুনলেই কেমন একটা বিরক্তি চলে আসে, তাই না? কিন্তু এটা আসলে কি? চলুন প্রথমে এই উপসর্গের ভেতরের ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখুন, আসল কথাটা হলো কাশি কিন্তু কোনো রোগ নয়, এটা আসলে আমাদের শরীরের একটা অ্যালার্ম সিস্টেমের মতো। শরীর কাশির মাধ্যমে সিগন্যাল দেয় যে হেই, ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো কোনো ইনফেকশন, এবার একটু খেয়াল করো। আচ্ছা, কাশির কথা তো বুঝলাম, কিন্তু এই যে বুকে কফ জমে যায়, যেটাকে আমরা মিউকাস বলি, এটা কেন হয়? চলুন এর কারণটাও জেনে নেওয়া যাক। মজার ব্যাপার কি জানেন, এই মিউকাস কিন্তু আসলে আমাদের শরীরের একজন রক্ষীর মতো কাজ করে। এটা আমাদের শ্বাসতন্ত্রকে জীবাণুর আক্রমণ থেকে বাঁচায়। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন কোনো ইনফেকশন বা অ্যালার্জির কারণে শরীর অতিরিক্ত পরিমাণে মিউকাস তৈরি করতে শুরু করে। জীবাণুকে আটকাতে গিয়েই তখন বুকে কফ জমে যায়। আচ্ছা, অনেকেরই তো একটা সমস্যা হয়, গলায় সারাক্ষণ কেমন খুসখুস করে আর একটা শুকনো কাশি লেগেই থাকে, তাই না? এর একটা বড় কারণ হতে পারে এই পোস্ট নেজাল ড্রিপ, মানে যখন নাক থেকে অতিরিক্ত মিউকাস গলার পেছন দিক দিয়ে নামতে থাকে, তখন গলা একটা অস্বস্তি হয় আর শরীর তখন কাশির মাধ্যমে ওটাকে পরিষ্কার করার চেষ্টা করে। তো সমস্যাটা কি আর কেন হয় তা তো আমরা বুঝলাম। এখন চলুন আসল কথায় আসা যাক, এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলো কি কি সেটা এবার দেখে নিই। এখানে আমরা 5টা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী ঘরোয়া প্রতিকারের কথা বলবো। লবণ জলে গার্গল, মধু আর লেবু, আদা রসুন, গরম জলের ভাপ, আর সব শেষে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। আসুন এবার প্রত্যেকটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানি। প্রথমটা হলো লবণ জলে গার্গল। এটা তো প্রায় ঠাকুমা দিদিমাদের আমলের একটা অব্যর্থ উপায়, তাই না? হালকা গরম জল গলার পেশিকে আরাম দেয়, আর লবণ কাজ করে একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিকের মতো, মানে গলার জীবাণুগুলোকে মেরে ফেলে। দিনে 2-3 বার করলেই দেখবেন বেশ আরাম পাচ্ছেন। এরপর আসছে মধু আর লেবুর মিশ্রণ। গরম জলে 1 চামচ মধু আর একটু লেবুর রস মিশিয়ে খেলে এটা গলার ভেতরে একটা আরামদায়ক প্রলেপ বা কোটিং তৈরি করে। এতে খুসখুসে ভাবটাও কমে যায় আর কাশিও শান্ত হয়। মধুর তো আবার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও আছে। 3 নম্বর প্রতিকারটা হলো আদা আর রসুন। এই দুটো জিনিসকে তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকই বলা চলে। 1 টুকরো আদা মুখে রেখে চিবোতে পারেন নুন দিয়ে, অথবা কাঁচা রসুনও খেতে পারেন। এগুলো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে। যদি কাঁচা খেতে সমস্যা হয়, আদা দিয়ে চা বানিয়ে খেলেও কিন্তু দারুণ কাজ দেয়। এবার আসি 4 নম্বর উপায়, যেটা হলো গরম জলের ভাপ নেওয়া। যখন কফটা খুব ঘন হয়ে বুকে একদম বসে যায়, তখন স্টিম নেওয়াটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। গরম বাষ্পটা সোজা শ্বাসনালীতে গিয়ে ওই জমে থাকা শক্ত কফটাকে গলিয়ে পাতলা করে দেয়, ফলে কফটা খুব সহজে বেরিয়ে আসতে পারে। আর আমাদের লিস্টের 5 নম্বর এবং হয়তো সবচেয়ে সহজ উপায়টা হলো শরীরকে হাইড্রেটেড রাখা, মানে সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল পান করা। জল আমাদের শরীরের ভেতর জমে থাকা কফকে পাতলা রাখতে সাহায্য করে, ফলে সেটা সহজে বেরিয়ে যায় এবং নতুন করে জমতে পারে না। তো এই ঘরোয়া উপায়গুলো তো আমরা জানলাম, কিন্তু এর পাশাপাশি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া আর কিছু সাধারণ অভ্যাসের দিকেও একটু নজর দিতে হবে। এখানে দেখুন একটা লিস্ট দেওয়া আছে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। যেমন হলুদ দেয়া দুধ বা আদা চা খেলে উপকার হবে, কিন্তু অন্যদিকে দুধ, আইসক্রিমের মতো জিনিসগুলো কফ আরও বাড়িয়ে দিতে পারে। তাই এই সময়টাতে চিনি দেওয়া খাবার বা ভাজা পোড়া জিনিসপত্র একটু এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
আর জীবনযাত্রার জন্য এখানে একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের টিপস আছে। রাতে ঘুমানোর সময় মাথার নিচে একটা বাড়তি বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে শোবেন। এতে গলার পেছন দিকে কফ জমে থাকার চান্স কমে যায়, আর রাতের বেলা কাশির জন্য ঘুম ভাঙার সম্ভাবনাও অনেক কমে আসে। দেখুন, এই ঘরোয়া উপায়গুলো সবই খুব কাজের, বিশেষ করে সমস্যার শুরুতে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কখন আর ঘরোয়া টোটকায় ভরসা না করে সোজা ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই লক্ষণগুলো কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার নয়। যদি দেখেন কাশিটা ৩ সপ্তাহের বেশি সময় ধরে রয়ে গেছে বা কাশির সাথে রক্ত বেরোচ্ছে, তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। কারণ সাধারণ কাশির আড়ালে অন্য কোনো বড় সমস্যাও কিন্তু লুকিয়ে থাকতে পারে। সবশেষে মূল কথাটা কিন্তু এটাই, আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোই কিন্তু আমাদের শরীরকে বড় বড় অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখে। তাই সুস্থ অভ্যাসই সুস্থ থাকার আসল ভিত্তি। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের জীবনে এই সহজ কিন্তু জরুরি পরিবর্তনগুলো আনতে তৈরি?